আপনাদের অনেকের অনুরোধে বিজিবি বর্ডার গার্ডে কী কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা প্রয়োজন এ নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাইছি। তো ভিডিওটা সবাই দেখেন, ভিডিওটা দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন। বাংলাদেশে যোগ দিতে হলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং কত থেকে কত বেতন হতে পারে এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনার জন্মসাল কত থেকে কতর মধ্যে থাকলে আবেদন করতে পারবেন, সব বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষা গর্বের অংশীদারি হন। ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন করতে হলে যে শিক্ষাগত যোগ্যতা আপনার অবশ্যই প্রয়োজন। এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। এখানে অবশ্যই এসএসসি এইচএসসি দুইটাই লাগবে, শুধু একটা হলে আবেদন করতে পারবেন না। এসএসসিতে 3 থাকতে হবে এবং এইচএসসিতে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা 800 টাকা। বাড়ি ভাড়া, বাসস্থান বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি থাকবে সাথে এটার। বয়স, এখানে 3/8/2025 তারিখ বয়স 18 হতে 23 বছর। আপনার জন্ম তারিখ যদি 4/8/2002 হতে 3/8/2007 মধ্যে থাকে তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। ভালোভাবে দেখবেন, আপনার যদি জন্মসাল 4/8/2002 হতে 3/8/2007 মধ্যে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর তার জন্য 5 ফিট 4 ইঞ্চি এবং ওজন অবশ্যই পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 110 পাউন্ড এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 104 পাউন্ড। পুরুষদের ক্ষেত্রে 49 কেজি 895 গ্রাম, প্রায় 50 কেজির মতো, এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য 47 কেজি 100 গ্রাম। এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে এবং প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি, এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। এবং চোখ অবশ্যই দৃষ্টিশক্তি এখানে 6/6 থাকতে হবে। কোনো সমস্যা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনার উচ্চতা হবে 5 ফিট 2 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের জন্য 5 ফিট। এবং যারা মহিলা প্রার্থীর ওজন অবশ্যই 104 পাউন্ড হতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 96 পাউন্ড হতে হবে। স্বাভাবিক অবস্থায় তাদের বুকের মাপ 28 এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে এবং চোখ অবশ্যই 6/6 থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন 4 ফেব্রুয়ারি 2025 10 ঘটিকা হতে 13 ফেব্রুয়ারি 2025 তারিখ 24 ঘটিকা পর্যন্ত। এখানে আবেদন ফি বাবদ 65 টাকা পেমেন্ট করতে হবে এবং বাকি যা আছে ধাপ 1, 2, 3, 4, 5, 6 মোতাবেক এখানে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং মাঠে যাওয়ার আগে যা কাগজপাতি অবশ্যই নিতে হবে। আরো একটি বিষয়, এখানে আপনারা আবেদন করলেই সঙ্গে সঙ্গে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। এই যে এখানে দেখেন ধাপ 6 এডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে। তো এখানে যে কাগজপাতি নিয়ে আপনাকে মাঠে উপস্থিত থাকতে হবে। এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সকল পাশের মূল প্রফেশনাল সনদপত্র। সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমমান ও এইচএসসি সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। গ অভিভাবকের অনুমতিপত্র এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর প্রযোজ্য যা কর্তৃক সত্যায়িত। ঘ ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যা এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব সনদপত্র।
নাম্বার এখানে হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক পত্রের মূল কপি সত্যায়িত ছায়া কপি। 6 নাম্বার হচ্ছে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি। এটা এখানে কিন্তু বলা হয়েছে সত্যায়িত, মানে এটা সত্যায়িত এই যে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা এটাও সত্যায়িত করে নিতে হবে। 6 নাম্বার আছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র। জ নাম্বার আছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ছায়া কপি। ঝ নম্বর দেওয়া আছে হেল্প জয়েন borderguard.bgb.gov.bd লিংকে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বিজিবি কর্তৃক প্রদত্ত এডমিট কার্ড প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। ইও নাম্বার আছে এখানে হেল্প www.bgb.gov.bd লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবির ভর্তি ইচ্ছুক প্রার্থীর তথ্যাদি ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড পূর্বক উক্ত ফর্মে উল্লেখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর তার ফেরত প্রদান করা হবে না। এবার চূড়ান্ত আবেদনের পর তা সংশোধন ও পরিবর্তন করা যাবে না। বিশেষ দ্রষ্টব্য এখানে আছে 11 নম্বরে আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। এটা ডিলিট হলে বা কোনোভাবে হারিয়ে গেলে কিন্তু আপনি আর আপনার আইডি লগ ইন করতে পারবেন না, এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন না। সেজন্য এটা অবশ্যই আপনাকে ভালোভাবে রাখতে হবে জানি এটা ডিলিট না হয় মেসেজটা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। এখানে হয়তোবা কথা বলতে অনেক কথাই আমার ভুল হতে পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আরো কিছু বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।